توكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وحبيبنا وشفيعنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر لله الحمد আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে সিহত আফিয়তের সাথে আল্লাহর মহান হুকুম ঈদের নামাজ ঈদুল আজহার নামাজ পড়ার জন্য মাঠে আসার সুযোগ দান করেছেন। আমার মতো আপনার মতো পৃথিবীতে অনেক মুসলমান রাত্রে নিয়ত করে ঘুমাইছে, নতুন জামা বানাইছে, কোরবানি কিনছে, রান্না বাড়াও হয়েছে, রাত্রে সকালে নাস্তা করে ঈদগাহ মাঠে যাবে, কিন্তু আল্লাহ জাল্লা শানুহু তাকে এই সুযোগ দেয় নাই, দুনিয়ার থেকে চলে গেছে। তারাও আমার মতো আপনার মতো নিয়ত করে রাত্রি যাপন করার চেষ্টা করেছে, কিন্তু তাদেরকে মাঠ পর্যন্ত আসতে দেওয়া হয়নি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে তার মহান হুকুম পালন করার জন্য, তার গোলামীর জন্য তার মাঠে আসার সুযোগ দান করেছেন। সেই মহান প্রভুর দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই ঈদের নামাজে আসার সময় কুরবানি দাতাগণ না খায় আসা, এটা একটা মুস্তাহাব আমল। তারা কিছু খাবেন না, পানিও খাবেন না, মাঠে চলে আসবেন, নামাজ পড়বেন। আল্লাহর আজকের দিনের এই নামাজের পরে সবচেয়ে বেশি যেটা পছন্দের সেটা হলো কুরবানি করবেন, পশুর রক্ত প্রবাহিত করবেন। সেই পশুর গোশত যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা জবাই করি, আগের কোনো উম্মতের জন্য হালাল ছিল না, এই উম্মতকে আল্লাহ তাআলা তার সন্তুষ্টির পাশাপাশি তিনি আমাদের মেহমানদারির ব্যবস্থা করে দিয়েছেন যে আমি তো খুশি হয়েছি, তোমরা এই পশুর থেকে খাও। কাজেই নামাজের পরে গিয়ে সেই পশুর গোশত রান্না করে সেখান থেকে প্রথম খাবেন, এটা একটা মুস্তাহাব আমল। আর মাঠে যারা আসতেছেন তারা উচ্চ স্বরে তাকবীর পাঠ করতে করতে আসেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। আমাকে জানানো হয়েছে এই ঈদগাহ মাঠে, দিকপাড়া এই ঈদগাহ মাঠে নামাজ ঈদের জামাত 8:30টায় হয়। এখন 8টা বাজে, 8:30টায় নামাজ হবে, এখন 8টা বাজে, তাহলে আর আধা ঘন্টার সময় আছে। আধা ঘন্টার সময় পরে 30 মিনিটের পরে জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা যারা এখনো যে ভাইরা বাসা থেকে এখনো বাড়ি থেকে আসেন নাই মাঠে, আপনারা অতি দ্রুত মাঠে এসে যান। ঈদের দিন অনেক সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া সুন্নত, মেসাক করা সুন্নত। ঈদের দিন সকালে গোসল করা সুন্নত। ঈদের দিন ভালো পোশাক পরিধান করে মাঠে আসা সুন্নত। ঈদের দিন মাঠে আসার আগে সুগন্ধি ব্যবহার করা সুন্নত। তালবিয়া তাকবীর পাঠ করতে করতে, তাকবীরে তাশরিক পাঠ করতে করতে মাঠের দিকে আসা সুন্নত, পায়ে হেঁটে আসা সুন্নত। আপনারা সবাই যারা মনে করতেছেন এখনো তো অনেক সময় বাকি আছে, 30 মিনিট সময়, আধা ঘন্টা সময়, তাহলে
এখানে এত ব্যবস্থাপনার তো প্রয়োজন ছিল না। আসতেন, আয়সা একজন দিয়ে নামাজ পড়ায় চলে যেতেন। কিন্তু বাহির থেকে আমাদেরকে ডেকে আনা হয় দুটো কথা বলার জন্য, শোনার জন্য, যাতে এলাকার মানুষ উপকৃত হয়। এলাকার মানুষ যাতে করে, বিশেষ করে মাইক সবখানে আছে, মা বোন থেকে শুরু করে মহিলারা আছেন, মা বোনেরা আছেন, শিশুরা আছেন, সবাই যাতে করে উপকৃত হয়, এই জন্য আমাদেরকে নিয়ে আসা হয়। এখন যারা দায়িত্বশীল আছেন, এলাকার দায়িত্বশীল যারা আছেন, যুবক ভাইয়েরা যারা আছেন, তারা তো আপনারা এখনো আসেন না। যুবক ভাইয়েরা তাড়াতাড়ি এসে যান, সব ব্যবস্থাপনা শেষ, আপনাদের আসার বাকি। আপনারা আসেন, নির্দিষ্ট সময় নামাজ হবে ইনশাআল্লাহ। তাকবীর পাঠ করতে করতে আসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। হাফেজ সাহেব, দেরি হয়ে গেল, বসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামের মজলিসে আলোচনা করতেছেন। এক পর্যায়ে আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, আজকে কোন দিন? আজকে এটা কোন দিন? সাহাবীরা মনে করলেন এটা তো ইয়াউমুন নাহার, কুরবানির দিন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন যে আজকে কুরবানির দিন, আজকে ইয়াউমুন নাহার, ইয়াউমুল উযহিয়া। তাহলে রাসূল প্রশ্ন করলেন, যেহেতু নিশ্চয়ই কোনো কারণ আছে, হয়তো আজকের দিনের নাম পরিবর্তন হয়ে গেছে। নচেৎ রাসূল আমাদেরকে জিজ্ঞাসা কেন করবেন? সাহাবায়ে কেরাম এমনি রাসূল কোনো প্রশ্ন করলে সহজে কোনো জবাব দিতেন না। এই ভয়ে যে আমি একটা বলবো, জানা থাকতেও বলতে চাইতেন না, যে আমি একটা বলবো হয়তো আইন পরিবর্তন হয়ে গেছে, আগের হুকুম হয়তো নাই। এই জন্য সাহাবায়ে কেরাম আদবের কারণে জানা থাকলেও একটা জিনিস সহজে বলতেন না। বলতেন আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এটা সাহাবায়ে কেরামের একটা বিশেষ আদব ছিল। তারা বলতেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। যা হোক, আল্লাহ নবী বলছেন, সাহাবীরা, আজকে কোন দিন? সাহাবীরা জবাব দেননি, বলছেন আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম। বলছেন আজকে ইয়াউমুন নাহার, কুরবানির দিন। জি ইয়া রাসূলুল্লাহ, আজকে কুরবানির দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, এটা কোন মাস? কুরবানি কি মুহররম মাসে হয়, সফর মাসে হয়, জিলহজ মাসেই হয়? কি মাসে হয়? এটা সাহাবায়ে কেরামও যেমন জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানেন। কিন্তু রাসূল জিজ্ঞাসা করতেছেন, সাহাবীরা, এটা কোন দিন, কোন মাস? সাহাবীরা এখনো চুপ করে রয়েছেন, বলতেছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা জিলহজ মাস, আশহুরুল হজ, এটা শাহরে হজ, জিলহজ মাস এটা। তো বলছে, জি ইয়া রাসূলুল্লাহ, এটা জিলহজ মাস। সাহাবীদেরকে রাসূল প্রশ্ন করছেন, হে সাহাবীরা, এটা কোন স্থান, এই জায়গাটা কোনটা?
তো সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হারাম শরীফ, এটা মসজিদে হারাম। বলছে, হে সাহাবীরা শোনো, আপনারাও মনোযোগ দিয়ে শোনেন কথা। রাসূল বলছেন, হে সাহাবীরা শোনো, এটা সম্মানিত জায়গা। হারাম মানে সম্মানিত, হারাম মানে অবৈধ, নিষিদ্ধ, আবার হারাম মানে সম্মানিত। এটা সম্মানিত মাস, এটা সম্মানিত জায়গা। হারাম মাস, হারাম জায়গা, হারাম মাস, হারাম জায়গা। এবং এই পবিত্র দিন জিলহজ মাস এর ইয়াউমুন নাহার, আজকে তোমাদেরকে বলতেছি, এই দিন যেমন পবিত্র, আজকের দিনটা যেমন পবিত্র, এই মাসটা যেমন পবিত্র, এই দিন যেমন পবিত্র, এই মাস যেমন পবিত্র, এই স্থান যেমন পবিত্র, তদ্রূপ এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের জন্য তার রক্ত এবং পবিত্র। তদ্রূপ এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের জন্য তার রক্ত পবিত্র। আহারে, আল্লাহর নবীকে সব মনে হয় জানাই দেওয়া হয়েছিল কিয়ামত পর্যন্ত কি হবে না হবে। এখনকার পৃথিবী চলতেছে, আমরা দেখতেছি আইয়ামে জাহিলিয়ার খালি অন্ধকার যুগের খালি ঘটনা পড়ছি। অন্ধকার যুগের চাইতেও কোনো অংশে এখন কম না। সামান্য একটা সামান্য বিষয়, যেটা কোনো বিষয় না, সেটার কিনে একটা মানুষকে কোপ দিয়ে মেরে ফেলাইতেছে, হত্যা করতেছে। জাহিলিয়াতের যুগে তো তাই হইতো, এই জন্য তো সেটা আইয়ামে জাহিলিয়া হয়েছে। মনে চাইলে একজনকে হত্যা করতো, মনে চাইলে একজনকে মারধর করতো। এখন তো তাই, মনে চাইলে একজনকে হত্যা করতেছে, মারধর করতেছে, যা মনে চায় তাই করতেছে। তাহলে এমন আজকে আইয়ামে জাহিলিয়া পার হয়ে গেছে, আর এটা কিয়ামতের আগে হবে। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী, এটা হবে, এটা হচ্ছে। আমরা মুসলমান হয়ে মুসলমান রক্তকে পবিত্র জানি না, আমরা মুসলমান হইয়া মুসলমানের সম্পদকে পবিত্র জানি না। আমরা মুসলমান, মুসলমানেরই ক্ষতি করি বেশি। কাফের বেদিনরা যত ক্ষতি মুসলমানের না করে, মুসলমান মুসলমান হইয়া তার সে ক্ষতি বেশি করে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন, বুঝ দান করেন, বলেন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঈদের মাঠে বক্তব্য দিয়েছেন, বলেছেন, তোমাদের যাদের উপর কুরবানি ওয়াজিব, তারা যদি কুরবানি না দাও, সে যেন আমার মাঠে না আসে। একটা ধমকি। তাহলে যার উপর কুরবানি ওয়াজিব, আমরা ছেলের মুসলমানি করার সময় একটা গরু জবাই করি, 4টা খাসি জবাই করে মানুষকে খাওয়াই। ছেলের মুসলমানি একটু চামড়া কাটে ফালানোর জন্য এত কিছু করে ফালাইলাম, অথচ দেখা যায় যে আমি কুরবানিটা দেই না। অনেক আছে সমাজে এরকম মানুষ, কুরবানি দেয় না, কুরবানি দেয় না, মনে করে কুরবানি এইটা না দিলে কি হবে। আসলে এই সমস্ত মানুষ দিনের বুঝ না থাকার কারণে এগুলো করে। আবার দেখেন সামান্য কোনো অনুষ্ঠান, বিবাহবার্ষিকী, জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, শরীয়তে যার কোনো পাত্তা নাই, শরীয়ত এইগুলো করতে নিষেধ করছে, সেইগুলো করার জন্য লাখ লাখ টাকা খরচ করতেছে। তাকে যদি বলা হয় একটা খাসি কিনা কুরবানি দিতে, ওর ওয়াজিবটা আদায় করে দাও, সে কুরবানি দেয় না। এটা দুঃখজনক, অনেক দুঃখজনক। অথচ আল্লাহর হাবিব বলেছেন, আজকের এই দিনে, আজকের এই ইয়াউমুন নাহারে কুরবানির পশু জবাই করার চাইতে, কুরবানির পশুর রক্ত মাটিতে ফেলানোর চাইতে
আল্লাহর কাছে দামি আর কোনো আমল নাই। এটা সবচেয়ে দামি আমল। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? কুরবানি সম্বন্ধে জিজ্ঞাসা করেছেন, কুরবানি কি? আল্লাহ রাসূল বলছেন, এটা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। কি বলেন? এই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা বলতেও বেশ কয়েক বছর বাংলাদেশের মানুষ সংকুচিত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যে জাতির পিতা, কোরআনের মধ্যে বলছেন। কোথায় আছে? কোরআনে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআনের আয়াত এটা, তাও বলতে মানুষ মুখটা একটু জড়তা এসে গেছে। কি জানি বললে কোন বিপদ হয়ে যায়। কি বলেন? আল্লাহ তাআলা, এগুলো হলো ক্ষণস্থায়ী বিপদ। এই বিপদ থাকে না, আল্লাহ সরাই নিয়ে যায়। আল্লাহ এই বিপদ আমাদের কাছ থেকে সরাই নিয়ে গেছে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এই দেশের মানুষ, এই দেশের ওলামায়ে কেরাম সুন্দরভাবে হক কথা গুছালোভাবে কোরআন হাদিসে যা আছে সেভাবে যে মন খুলে বলতে পারতেছে, এটাই ওলামায়ে কেরামের জন্য, এটাই এই দেশের মানুষের জন্য, এই দেশের মুসলমানের জন্য বড় পাওনা। বলি আবার আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা তোমাদের আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বেশ কিছু সুন্নাত আমাদের শরীয়তেও সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের ম্যাক্সিমাম আমল আমাদের শরীয়তে সেটা বহাল রাখা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি জাতির পিতা না। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা এই কারণে, ইব্রাহিম আলাইহিস সালামের বিভিন্ন বিষয় এই শরীয়তে রেখে দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের বিভিন্ন স্মৃতিচারণা এই শরীয়তে করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এমন পরীক্ষা দিয়েছেন যে এই পরীক্ষা কোনো মানুষ দেয় নাই। সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। কি বলেন? উত্তীর্ণ হয়েছেন। এটা এমনি এমনি না, ছেলে খেলা না, এমনি পরীক্ষা এমনি এমনি করার জন্য না, ডাইরেক্ট নির্দেশ দিচ্ছেন তোমার ছেলেকে জবাই করো। কি বলেন? ডাইরেক্ট বলছেন ছেলেকে জবাই করো। ছেলেকে জবাই করতেও গেছে, ছেলেকে জবাই করেও ফেলছে, তার দৃষ্টিতে জবাই হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন যে আমি একটা জবের মাধ্যমে তাকে মুক্তি দিয়ে দিলাম, একটা জবের মাধ্যমে তাকে মুক্তি দিয়ে দিলাম এবং তাকে এই মহা পরীক্ষায় পাশ করাই দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে এই মহা পরীক্ষায় পাশ করাই দিয়েছেন আল্লাহ তাআলা। হাজারো পরীক্ষা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের, সারা জীবনটাই পরীক্ষা। আপনি বলেন, একটা আগুনের মধ্যে তাকে ফালাই দিয়ে রাখছে 40টা দিন, এটা কি পরীক্ষা কম মনে করেন? একটা আগুনের মধ্যে বিশাল বড় কুণ্ডলী, পাখি উড়ে যেতে পারতো না এই কুণ্ডলীর উপর দিয়ে, সেটার মধ্যে কাছে কেউ যাইতে পারতো না। আমরা খেরের পালা দিই না, খেরের পালা দিয়ে কেমন করে বাঁশ দিয়ে পালার উঠাই, খের উঠাই মজা বাইন্দা, ওইরকম একটা কিছু বইলা কইয়া ওর বড় একটা চরক বানায়া দূরে থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে ফালাই দিতে হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, অকুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম, হে আগুন, তুমি তো আগুন, তোমারে আমি হুকুম দিছি জ্বলবা, কিন্তু আমার হুকুমেই তো জ্বলো। আমি তোমাকে এখন হুকুম দিয়ে দিলাম, তুমি আর জ্বইল না। তুমি কি করো? তুমি ঠান্ডা হয়ে যাও। এখন ঠান্ডা হয়ে যাবো, বেশি যদি ঠান্ডা হয়ে যায়, ঠান্ডার একটা সিফত এটা জাহান্নামীদেরও আছে। জাহান্নামের মতো ঠান্ডায় কষ্ট দিব আল্লাহ তাআলা। ঠান্ডা যদি বেশি হয়, আল্লাহ তাআলা হুকুম করছেন শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের বিভিন্ন কিছু স্মৃতিচারণা আল্লাহ তাআলা করছে। আজকে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম এত ভালোবাসছেন আল্লাহ তাআলা তাকে, আর তিনিও আল্লাহর জন্য এত কিছু কুরবান করতে পারছেন যে হারাম শরীফের সামনে, আল্লাহর ঘরের সামনে, মাকাম ইব্রাহিম যে পাথরটা,
তার পাটা আমাদের চরের মধ্যে হাইটা গেলে যেমন এই বালুর মধ্যে হাইটা গেলে পায়ের চিহ্ন পড়ে, কাদার মধ্যে হাইটা গেলে চিহ্ন পড়ে, ওইরকম একটা পায়ের চিহ্ন মাইকেলের কাছে আসে না, কেমন যেমন একটা আওয়াজ করতেছে। সামান্য সেই পায়ের চিহ্নটা আল্লাহর কাছে ভালো লাগছে। সেটা স্বয়ংক্রিয় একটা লিফট ছিল, লিফট। জিবরাইল আলাইহিস সালাম ছিলেন এখানের ইঞ্জিনিয়ার, ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে রাজমিস্ত্রি, ইসমাইল আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রির যোগালী। সাফা মারওয়া, জাবালে আবু কুবাইস, জাবালে উমর, পশ্চিম পাশেরও জাবালে উমর, পশ্চিম দক্ষিণ কর্নারে বিশাল বড় পাহাড়। এই কর্নার হলো সাফা, এই কর্নার হলো মারওয়া। এই সাফা মারওয়ার পূর্ব পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, বাড়ির পূর্ব পাশে হলো আপনার জাবালে আবু কুবাইস। এটা অনেক বড় পাহাড় আছে। এই পাহাড়ের নিচ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির কাছ দিয়ে সুরঙ্গ পাহাড়ের নিচ দিয়ে করে মিনায় নিয়ে গেছে, 3 কিলোমিটার কাইটা, পাহাড় কাইটা নিচ দিয়ে। এটা জাবালে আবু কুবাইস, চতুর্পাশে পাহাড়। হযরত ইসমাইল আলাইহিস সালাম এই পাহাড়গুলা থেকে পাথর জোগাড় করে আইনা আইনা ইব্রাহিম আলাইহিস সালামের হাতে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম সেই পাথরগুলাকে নিয়ে খালি আল্লাহর ঘরের দেওয়ালের মধ্যে খালি রাইখে দেয়, অটো লাইগে যায়। বলেন সুবহানাল্লাহ। মশলা অটো রাইখে দেয়, অটো লাইগে যায়। আল্লাহু আকবার কইতেন না? এটা আল্লাহু আকবার গঞ্জরি কইরা, কারণ এটা একটা কেমন বড় জিনিস, অটো লাইগে যাইতেছে। আবার তাই না, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তারপরে, ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু বিশাল লম্বা মানুষ ছিলেন না, আমাদের মতোই, এই 5.5-6 ফিট, পা দেখলে তো বোঝা যায় অনেক লম্বা ছিল মানুষ ছিলেন, আমাদের মতোই ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক গঠন আমাদের মতোই, যে আমরা যেরকম লম্বা এরকমই, 5.5-6 ফিট এরকমই। তো ইব্রাহিম আলাইহিস সালাম যতটুকু দিতে পারছেন দিছেন। তারপরে এখন ওই যে পাথরটাতে দাঁড়াইয়া, যে পাথরে দাঁড়াইয়া উনি কাজ করতেছিলেন। আমাদের মিস্ত্রিরা তো কি বানায়, চঙ্গ বানায়, এটা বানায়, ওইটা বানায়, তাই না, মাছা বানায়। ইব্রাহিম আলাইহিস সালাম কোথাও মাছা বানান নাই। এই অনেক উঁচা এই দেওয়াল করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরে দাঁড়াইছেন, এই পাথর এটা স্বয়ংক্রিয় লিফটের কাজ করছে। বলেন সুবহানাল্লাহ। কেমনে? ইসমাইল আলাইহিস সালামের পাথর ধরা দরকার, ইসমাইল আলাইহিস সালামের হাত থেকে ওইটা ধরছেন, ধরার পরে উঁচা হওয়া দরকার, পাথর তারি নিয়ে উঁচা হয়ে গেছে। যতটুকু উঁচা হওয়া দরকার অতটুকুই উঁচা হয়েছে। উনি লাগাইছেন, আবার আস্তে করে ওনাকে নিয়ে আবার জায়গা মতো নিচে নামছেন। এইভাবে বিল্ডিংয়ের কাজ হয়েছে। এটা আল্লাহর কাছে ভালো লাগছে, আল্লাহর কাছে এটাও ভালো লাগছে যে ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, পিপাসিত আমার নবী ইসমাইল আলাইহিস সালাম, এই শিশু নবী ইসমাইলকে যখন এই মরু এলাকায় রাইখা গেলেন, এইটা ইব্রাহিম আলাইহিস সালাম রাইখা তো চলেই গেছেন, ওনারা থাকছেন, পানির ব্যবস্থা হয়েছে তাদের উসিলায়। এইটা আল্লাহর ভালো লাগছে যে আমার এই নবীর উসিলায় আমি পানির ব্যবস্থা করে দিলাম। এই সুন্দর পবিত্র পানিটা যারা এই ঘরের মেহমান হবে তারা পান করবে। কিয়ামত পর্যন্ত এই পানির ব্যবস্থা আল্লাহ রাইখা চালি রাখে দিচ্ছে। মরুর মধ্যে, মরু এলাকা, পানির কোনো ব্যবস্থা নাই, আল্লাহ তাআলা এখানে একটা পানির ফোয়ারা চালু করে দিচ্ছে। এমন পানির ফোয়ারা চালু করছেন যে পানি সারা বিশ্বের মুসলমানরা খাইতেছে, পান করছে। কথাটা কি ঠিক না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি না করতে পারে। ভালো লাগছে মা হাজেরা সাফা মারওয়া একটু দৌড়াদৌড়ি করছে পানির জন্য। কারণ দেখবেন অনেক রোদ উঠলে এই রাস্তার মধ্যে চিকচিক করে মনে হয় সামনে পানি হয় না, এরকম মনে হয় ওই সামনে পানির মতো রাস্তা, এই রাস্তায় এমন হয়। তো পাহাড়ি এলাকায় যদি ব্যাপক রোদ উঠে, পাথুরি পাহাড়ে মনে হয় পানির মতো দেখা যায়, সামনে কুয়াশা পানি। উনি পানির আশায় একবার সাফা থেকে মারওয়া দৌড় দিচ্ছেন, মারওয়া থেকে সাফায় দৌড় দিচ্ছে। হাজেরার এই দৌড়াদৌড়িটা আল্লাহর ভালো লাগছে, আল্লাহর অনেক ভালো লাগছে। এই ভালো লাগাটা আল্লাহর এত ভালো লাগছে যে কিয়ামত পর্যন্ত এটার স্মৃতিচারণের জন্য হাজেরার এই কাজটাকে উম্মতের জন্য ওয়াজিব করে দিছে। তাই হাজিরা দৌড়াদৌড়ি করে, সাফা মারওয়া কি করে, দৌড়াদৌড়ি করে। আল্লাহ জাল্লা শানহু ইব্রাহিম আলাইহিস সালামের কত স্মৃতিচারণা, কত বিষয় এই উম্মতের জন্য কি করছেন, ওয়াজিব, ফরজ, সুন্নত, মুস্তাহাবের মধ্যে রেখে দিচ্ছে। আল্লাহ জাল্লা শানহু সেটা করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেরে জবাই করবে, নিয়ে গেছেন মিনায়। ঘটনা অনেক লম্বা সূরা,
মিনায় নিয়ে গেছেন, তাকে কি করবেন? জবাই করবেন। জবাই করতে নিয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের শোয়াইছেন। ছেলে বলতেছেন, বাবা আমার চোখটা একটু বেঁধে দাও, কারণ আমার মুখটা চোখটা বেঁধে না দিলে তোমার সাথে আমার চোখাচোখি হলে, বাবা তো তুমি তো আমার বাবা, তোমার ভিতরে দরদ আসতে পারে, ভালোবাসা আসতে পারে, আল্লাহর হুকুম পালনে প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে, কাজে তুমি চোখটা বেঁধে দাও। বেঁধে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম তখন নবী হন নাই। ইসমাইল আলাইহিস সালাম ছোট মানুষ, এই যে হাবিজ সাহেবের মতো ছোট মানুষ, 8-10 বছর বয়স। এই 8-10 বছর বয়সের বাচ্চা, হ্যাঁ, কোন বয়সের বাচ্চা বলা হয়েছে? যখন বাবার ফয় ফরমাস, আমাদের ভাষায় টুকটাক ফয় ফরমাস, এই বাবা ওইটা রশিটা নিয়ে হতো, এ বাবা ওই টুলটা নিয়ে হতো, বাবা অজুর পানিটা নিয়ে আসতো, দৌড় দিয়ে করে না, এই বয়সে ইসমাইল আলাইহিস সালাম যখন এই বয়সে পড়ছে, তখন আল্লাহর হুকুম হয়েছে। এই ছোট বয়সের বাচ্চা তাকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, 100 বছর বয়সে কান্নাকাটি করতে 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 নিঃসন্তান, এত পরে, এত কান্নাকাটির পরে আল্লাহ একটা দিছে, দেওয়ার পরে আবার পরীক্ষা এসে গেছে, আরে জবাই কর, তখন তো জবাই করবো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, দেখি আমার পোলারে একটু জিগাই দেখি, ওনারটা তো উনি করবেন, ওনার কথা ছেলের একটু পরীক্ষা করি, আমার ছেলে কেমন, ছোট মানুষ, সে কেমন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মনের বিষয়গুলো বুঝছেন। ছেলেকে জিজ্ঞাসা করছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। একটা মশওয়ারা করছেন, বাবা ছোট বাচ্চার সাথেও মশওয়ারা করছেন। অনেক কিচ্ছা কাহিনীর মধ্যে দেখবেন বলা হয়, মা হাজেরাকে ফাঁকি দিয়া না বইলা অমুক তমুক কইরা নিয়ে গেছে গা। এটা ভুল ধারণা। হাজেরা এমন না, এমন না। হাজেরা কেমন ছিলেন বুঝেন? এই মরু প্রান্তরে যখন ইসমাইল আলাইহিস সালাম সহ তাকে রেখে চলে যান, সামনের দিকে যায় তো যাই, পিছনে আর ফিরে তাকায় না। ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে ফিরে তাকায় না। যখন চলে যায় বারবার বলতেছে, আমাদেরকে রেখে যাচ্ছেন, এখানে না মানুষজন আছে, না পানি আছে, না খাবার আছে, না কিচ্ছু আছে, না কোনো গাছপালা আছে, এই মরু প্রান্তরের মধ্যে আমাদেরকে রেখে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম একটা কথাও বলে না, চলে যাচ্ছেন তো চলে যাচ্ছেন, নামায় সিরিয়ার দিকে রওনা দিয়েছেন। এখানে থাক মানে দুইটা বসবে, জিরাবে, পরামর্শ করবে, কিচ্ছু না, রওনা দিছেন। রওনা দেওয়ার পরে পিছে কিছু দূর যাওয়ার পরে বলছেন যে, আপনি একটা কথা বলেন আল্লাহর নবী, আপনি কি আমাদেরকে আপনার ইচ্ছায় রেখে যাইতেছেন, না আপনার রব আপনাকে আদেশ করছে? আপনার রব আল্লাহ আপনাকে আদেশ করছেন, না আপনি আপনার ইচ্ছায় রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম মুখ না তাকায়া ওই দিক ফিরেই বলছেন, আমার রবের নির্দেশ। তখন বলছেন, আপনি এখন চলে যান, আর দরকার নেই, আপনার আমার দরকার নাই, আপনার আমার দরকার নাই। যে আল্লাহ, যে রব, যে প্রতিপালক আপনাকে নির্দেশ করেছেন আমাকে, আমার এই শিশু সন্তানকে এই জায়গায় রেখে যেতে মরু প্রান্তরে, সেই রব আমাকে হেফাজত করবে। এই হলো হাজেরার ঈমান, এটা তার ঈমান। কাজে তার ব্যাপারে বানোয়াটি কথাবার্তা বলার দরকার নাই। তার সাথেও পরামর্শ করছেন ইসমাইল কুরবানির ব্যাপারে, ওনাদের সাথে পরামর্শ হয়েছে। ইসমাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার বুনাইয়া মানে ছোট শিশু, বনি সন্তান, আর বুনাইয়া বলতে বুনাইয়া তারা ছোট বাচ্চাকে বোঝায় আদর কইরা। বুনাইয়া, ইয়া বুনাইয়া, হে আমার ছোট সন্তান, আদরের ছেলে, আন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখছি, আন্নী আরা ফিল মানাম, হ্যাঁ, আন্নী আযবাহুকা, ইন্নী আরা ফিল আনামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখেছি যে আন্নী আযবাহুকা, আমি তোমারে জবাই করতেছি, আমি তোমারে ফানজুর মাযা তারা, তুমি এখন চিন্তা করে দেখো আমি কি করব। তুমি এখন চিন্তা করো, তুমি কি বলো, তোমার ব্যাপার, তোমার রায় কি, তোমার কি ব্যাপার। দেখেন এই ছোট বাচ্চা, বাপ কা বেটা বলে না মানুষ, বাপ কা বেটা। দেখেন এই ছোট বাচ্চা, তুমি তো নবী হবেন সামনে, জবানটা কি তার, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পবিত্র পিতা, আপনি যা আদিষ্টিত হয়েছেন তা করেন। হে আমার পিতা,
আপনি যা আদিষ্ট হয়েছেন তা করেন। আপনি আমাকে ধৈর্যশীলদের পাবেন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আন্নি ইয়া আবাতি ফালমা তুমার সাতাজিদুনি, অতি সত্বর আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ। বাবা দেখেন, এই ছোট বাচ্চা আমাদেরকে একটা মাসালা শিখাই থেকে গেছে। তখন ছোট বাচ্চা, পরে নবী হয়েছে, তখন ছোট বাচ্চা আমাদেরকে মাসালা শিখাইছে। কি মাসালা বলেন তো? মুসলমান ভবিষ্যতে কোনো কাজ করলে, আমি কোথাও যাব, কিছু করব, আগামীকাল হাটে যাব, আগামীকাল গরু বেচবো, আগামীকাল ওখানে যাব, আগামীকাল বাপের বাড়ি যাব, মায়ের বাড়ি যাব, পুকুরে দেখতে যাব, আসে না একটা ঘটনা, ওই জায়গায় যাব, এটা করব, আগামীকাল কিছু করব বা আগামী সামনে কিছু করব, এটা বলার জন্য, এটা বলার আগে মুসলমানের দায়িত্ব হলো সে ইনশাআল্লাহ বলবে। দেখেন ইসমাইল আলাইহিস সালাম ছোট মানুষ, উনি আমাদেরকে মাসালা শিখিয়ে গেলেন। কোরআনের মধ্যে মাসালা যে সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, অতি সত্বর বাবা আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। অহংকার করেন নাই। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন না বইলা সাতাজিদুনি ইনশাআল্লাহুস সাবিরা, আমাকে সবরকারী পাবেন এটা বলেন নাই। আমাকে সবরকারী বলবেন এইটা বলেন নাই, বরং বলছেন যারা যুগে যুগে সবর করে গেছে, দিনের জন্য ধৈর্য ধারণ করে গেছে, তাদের অন্তর্ভুক্ত আমাকেও পাবেন। আল্লাহু আকবার। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি গো এখন তো সময় 8:30 বাইজা গেছে, আমাকে মোবাইল করে জানানো হয়েছে 8:30টায় নামাজ হবো ইনশাআল্লাহ। এখন আমি কিন্তু আমার ডিক্লিয়ার দিচ্ছি, আমার ঘড়িতে 1 মিনিট 1.5 মিনিট বাকি আছে, ওই হিসাবে তো আমার নামাজেই দাঁড়ানো লাগে। সময় মতোই কাজ করা উচিত, ঠিকই আছে। যারা এখনো রাস্তায় আছেন, মুরব্বীরা কিন্তু ফায়সালা দিয়ে দিছে সময় মতো কাজ করা, কারণ আজকে আবার কুরবানি